হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমরাও গত 4 দিন ধরে আমরা খুব কষ্টেই ছিলাম, কারণ আমাদের এসির থেকে পড়ছিল জল। আর জল পড়লে বুঝতেই পারছো, শোয়া যায় না, এসি বন্ধ করে দিতে হয়, আর না হলে বিছানা ভিজে পুরো নষ্ট হয়ে যায়। তো পাখার হাওয়ায় শুতে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছিল, কারণ যারা এসি ইউজ করে তাদের খুব প্রবলেম হয়। আমি ভাবছিলাম যে সত্যি লোকেরা বলতো আর কি, আমার যখন এসি ছিল না, তো আমি ভাবতাম এই যে ন্যাকামি করে, অ্যাকচুয়ালি ন্যাকামি না, সত্যিকারই এসি ছাড়া যারা এসিতে থাকে তাদের খুব কষ্ট হয়। তো আমার বাচ্চাদেরও ঘুম হচ্ছিল না। তাও কাস্টমার কেয়ার থেকেও এখান থেকে নিয়েছিলাম, সেই কোম্পানি ওখানেও করেছিলাম ফোন। তো তারা বলছে যে সেইভাবে তোমার এটার যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার অনলাইন থেকে করাটাই বেটার হবে। তারপর অনলাইন থেকে আমরা সেরকম লোক ডাকি, তো এই ভাইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে, আর তারা খুলে খালে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের প্রবলেমটা কি হয়েছে। প্রচুর নোংরা হয়ে গেছে, মানে একটা বছরে যে এইভাবে নোংরা হয় মানে কি বলবো। তো এসি কিন্তু এই যে কভারগুলো নিজেই ধোয়া যায়, কিন্তু মেশিন দিয়ে ওইটাকে পরিষ্কার করতে হয়, ভিতরের মেশিনটাকে। আর এটা একমাত্র যারা স্পেশাল লোক, যারা এগুলো জানে তারাই করতে পারে। নিজে বাড়িতে কোনো উকালতি করো না, নাহলে কিন্তু খুব খারাপ হবে। তো তারা খুব সুন্দরভাবে আমাদেরকে পরিষ্কার করে দিয়ে গেছে। এখন আমার এসিটা খুব পরিষ্কার। আমি ভাবছিলাম যে 1 বছরে হয়তো নষ্ট হয়েছে, কিছু না, আমাদের ধুলোর জন্য পুরো ব্লক হয়ে গেছিলো, আর সেই জন্য এখানে কোনো জল টল পড়া শুরু হয়ে গেছিলো, মানে যেদিকে জল পড়ে সেটা ব্লক হয়ে গেছিলো, সেই জন্য বাড়িতে মানে এটা পড়ে, জলটা পড়ে। তো আমার এই ভিডিও ছোট্ট একটা মিনি ব্লগ করছি, কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো।